সিঙ্গাপুরেও না, ইউরোপের কোনো দেশও না। বেগম খালেদা জিয়াকে আবারও নেওয়া হবে লন্ডনে। অপেক্ষা করা হচ্ছে ওনার কিছুটা শারীরিক উন্নতির জন্য। একটু স্টেবল হলেই, অর্থাৎ স্থিতিশীল হলে তাকে আবারও লন্ডনে নেওয়া হবে, সেই লন্ডন ক্লিনিকে যেখানে তিনি কয়েক মাস আগে চিকিৎসা করে এসেছেন। তেমনটাই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কাতারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। এর আগে কাতার সরকারের দেয়া উপহারস্বরূপ এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আবারও জোর যোগাযোগ করা হচ্ছে সেখানে, এবং বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে নেওয়া হবে তার প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। দলীয় সূত্র বলছে জানুয়ারিতে চিকিৎসা নেয়া যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকেই ফের ভর্তি চিন্তা করা হচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসে তিনি গিয়েছিলেন, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ছিলেন, তারপরে তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন এবং বলেছেন যে এটাই হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, এর আর অন্য কোনো দেশে নেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে যেহেতু তার সমস্যা বেড়েছে, সুতরাং আবার ওই একই জায়গায় একই চিকিৎসকদের অধীনে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানো হবে। বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিমানে জার্নি করার মতো একটু স্থিতিশীল হলেই তাকে লন্ডন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র একথা বলছে। যাই হোক, এখন তো বেগম খালেদা জিয়াকে নিয়ে রীতিমতো একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দল মত নির্বিশেষে সবাই এসে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পরিষদ, বিএনপির সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা, এবং এখন যেটি অবস্থা হলো এই যে রুহুল কবির রিজভী আবেদন জানাচ্ছেন যাতে নেতাকর্মীরা এভারকেয়ার হসপিটালে ভিড় না করেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বলা যায় আবেগের স্রোতে সবাই ভিড় করছেন এভারকেয়ার হসপিটালের কাছে, এবং সবাই উদ্বিগ্নভাবে চেয়ে আছেন হাসপাতালের দিকে যে বেগম খালেদা জিয়া কখন সুস্থ হবে। এখন বেগম খালেদা জিয়ার অনেকটা আকস্মিকভাবেই তার এই পরিস্থিতি তৈরি হলো। অনেকে বলছেন যে তার সেনাকুঞ্জের অনুষ্ঠানে না যাওয়াই ভালো ছিল। সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাওয়ার কারণে তার হঠাৎ করে লোকজনের বা ভিন্ন একটা পরিবেশের কারণে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, যেখানে তিনি একটা আলাদাভাবে বাসায় থাকলেও তিনি বিশেষ একটা ব্যবস্থাপনায় থাকতেন। ফলে সামাজিক কোনো অনুষ্ঠানে বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার মতন আসলে বেগম খালেদা জিয়ার এখন শারীরিক পরিস্থিতি না। তারপরেও তিনি গেছেন যেখান থেকে, যে স্থান থেকে তাকে একসময় বাস্তুচ্যুত করা হয়েছিল, তার ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, সেখানে অন্য আবাসন গড়ে তোলা হয়েছে। সেই সেনাবাহিনী যেখানে তার বলা যায় গোটা জীবন কেটেছে, সেখানের তিনি দাওয়াত উপেক্ষা করতে পারেননি, তিনি গেছেন এবং ঝুঁকি নিয়ে গেছেন। হয়তো তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন যাই হোক, সেই কথা তো অতীত। এখন যেই বিষয়টি সামনে, সেটা তারেক রহমানের আসার জোর প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ করে আবার আজকে থেকে একটু তার শারীরিক অবস্থায় স্থিতিশীল হতে একটু আশা দেখছেন বিএনপির নেতাকর্মীরা, চিকিৎসকরা। তারা একটু স্টেবল করার চেষ্টা করছেন। আর অন্যদিকে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান যেহেতু নিজে চিকিৎসক, তিনি খুব দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করছেন, পরে সিদ্ধান্ত নিয়েছেন হয়তো লন্ডন ক্লিনিকেই তাকে আবার নিয়ে আসা হবে। এখন অপেক্ষা যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাওয়ার মতন তার শারীরিক অবস্থাটা জন্য একটা অপেক্ষা করা। যদি সেটি কাল বা পরশু হয়ে যায়, তাহলে যে কোনো মুহূর্তেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক।